আমার কথা কিন্তু বলা যাবে না, ঠিক আছে? আপনি কিছু খান। আপা, তুই আবার এই লোকের ছবি দেখছিস? রাখো তো ফোনটা, দেখো কি নিয়ে আসছি তোমার জন্য। এই দেখো চিঠি, আর এই যে চকলেট। এগুলো কে দিয়েছে তা তো আমি জানি না। দারোয়ান আমার হাতে দিয়ে বললো যে একটা ছেলে এসে তোমাকে দেওয়ার জন্য বলে গেছে। আমার জন্য কেউ গিফট পাঠিয়েছে? কে দিয়েছে? কি রে, নাম ঠিকানা কিছুই নাই, কি করে বলবো কি পাঠিয়েছে? ঠিকানা নেই? ও, প্রেম করতে তো ঠিকানা থাকে না, তুমি জানো না? যদি অন্য করে হাতে পড়ে যায়, এই জন্য মনে হয় নাম ঠিকানা লেখা নাই। তো বলুন ম্যাডাম, আজকে আমরা কোথায় কোথায় ডেলিভারি দিতে যাব? ডেলিভারি তো আজকে তেমন নেই, একটা কাজ করতে পারবেন? কি কাজ ম্যাডাম? আপনি কি চিঠি লিখতে পারেন? কালই তো দিলাম, আকার ইঙ্গিতে সেটা জিজ্ঞাসা করলো নাকি? সে কি বুঝতে পেরেছে কাজটা আমি করেছি? কি হলো, চুপ করে আছেন কেন বলেন? আচ্ছা, আপনি যদি কোনো মেয়েকে পছন্দ করতেন তাহলে তো তার জন্য অবশ্যই চিঠি লিখতেন না? তাহলে কি লিখতেন? আমার নিজের মনের যে জমানো কথাগুলো আছে সেগুলো চিঠির ভাষাতে জানাতাম। ঠিক আছে, চিঠিটা লিখুন। কিন্তু কাকে লিখবো? আগে চিঠিটা লেখেন, তারপর বলছি। প্রিয়তমা, চিঠির শুরুতেই আমার ভালোবাসা নিও। তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিন তোমাকে আমার ভালোবাসার চাদরে আবদ্ধ করে ফেলেছি। ম্যাডাম লেখা শেষ, কার নাম দিব? লেখেন, ওগো আমার প্রিয়তম সোমা। ম্যাডাম সোমা ম্যামের নাম কেন লিখবো? কেন লিখবেন সেটা আমি আপনাকে পরে বলবো, আগে লেখেন তো।